আসসালামু আলাইকুম। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩ বারের বেশি টাকা উত্তোলন করতে পারবেন না ফ্রিতে। ব্যাংকিং ১৪টি সেবায় চার্জ সংযুক্ত করতে চাই এবিবি। এমনকি অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ বা ডরমেন্ট এসএমএস অ্যালার্ট চার্জ এগুলোও বাড়াতে চাই। ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে কিন্তু বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন একটা পেপারস জমা প্রদান করে দিয়েছে। সেই হিসাবে দেখা যাবে যে প্রত্যেক মাসের প্রথম ৩ বার শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টের যারা গ্রাহক রয়েছেন তারা সেই ব্যাংকের কাউন্টার থেকে সরাসরি ফ্রিতে টাকা উত্তোলন করতে পারবেন। ভিডিওটা লাইক করে শেয়ার করে দেওয়ার রিকোয়েস্ট থাকবে, যেহেতু ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা। তো তৃতীয়বারের পর যখন চতুর্থ বার থেকে আপনি দশমবার অর্থাৎ ৬ বার যখন টাকা উত্তোলন করবেন, তো সেক্ষেত্রে প্রতিবার আপনাকে কিন্তু ১০০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। সেই হিসাবে বলা যেতে পারে যে আপনি চতুর্থ বার থেকে একটা মাসে যদি ৫-১২ টাকা উত্তোলন করেন, যেই পরিমাণে উত্তোলন করেন আপনার ৫০০ টাকা যাচ্ছে ব্যাংকের পকেটে আপনার অ্যাকাউন্ট থেকে। দশমবারের বেশি অর্থাৎ ১১তম বার থেকে যে পরিমাণে টাকা উত্তোলন করেন সেক্ষেত্রে প্রতিবার ৩০০ টাকা নেওয়ার কিন্তু প্রস্তাবনায় এবিবির মাধ্যমে ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা পড়েছে। আর মূলত কারেন্ট অ্যাকাউন্টে বর্তমান সময়ে আপনার কোনো লিমিট নেই, তো তারা করতে যাচ্ছে যে প্রতি মাসের প্রথম ২০ বার আপনি চার্জ ছাড়াই ফ্রিতে টাকা উত্তোলন করতে পারবেন। এই কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ২১তম বার থেকে আপনি যখন টাকা উত্তোলন করবেন সেক্ষেত্রে তারা চার্জ সংযুক্ত করতে চায় ২১ থেকে ৫০ বার পর্যন্ত ১০০ টাকা, এবং ৫০ বারের বেশি উত্তোলন করলে সেক্ষেত্রে প্রতিবার ১৫০ টাকা সার্ভিস চার্জ তারা সংযুক্ত করতে চায়। তো ইতিমধ্যে এই নিউজটা আপনারা বেশ কিছু নিউজ পেপার লাইক কালের কণ্ঠ, আমার দেশ, ইন্ডিপেন্ডেন্ট টিভি, দ্য সিটিজেন ভয়েস টিভি, আরও বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় মেইনস্ট্রিম মিডিয়ায় দেখতে পেয়েছেন। এটা কিন্তু প্রস্তাবনা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, অর্থাৎ বাংলাদেশের ব্যাংকারদের যেটা একদম মেন কমিটি বা হেড কমিটি বলতে পারেন, সেখানকার হর্তাকর্তা ব্যক্তিরা। তার সঙ্গে বর্তমান সময় কিন্তু দেখা যায় যে আপনার ১০,০০০ টাকা পর্যন্ত ৬ মাসের মধ্যে স্থিতি বা লেনদেন হলে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি দিতে হয় না। তবে তারা সেটা কমিয়ে নিয়ে এসে ৫,০০০ টাকা করতে চাচ্ছে। ৫,০০০ টাকার বেশি যখন আপনার অ্যাকাউন্টে লাস্ট ৬ মাসের মধ্যে যেই মাসে স্থিতি বা লেনদেন হোক, অর্থাৎ জানুয়ারি থেকে জুনের মধ্যে, সেক্ষেত্রে আপনার কাছ থেকে চার্জ কাটবে। তো এই যে এবিবির সিদ্ধান্ত আপনারা কেমনভাবে দেখছেন, ভালো নাকি মন্দ? সোজা বাংলায় ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস বা নোর মাধ্যমে জানাতে পারেন। এক্ষেত্রে ৫,০০০-এর বেশি থেকে ২৫,০০০-এর মধ্যে স্থিতি বা লেনদেন থাকলে ১৫০ টাকা, ২৫,০০০ টাকার বেশি হলে স্থিতি বা লেনদেন ৩০০ টাকা সুপারিশ করেছে। এবং ঋণ খাতে বড় পরিবর্তনের একটা প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে ঋণ প্রক্রিয়াকরণ ফি সর্বোচ্চ ০.৫% সেটা বাড়িয়ে তারা ২% করতে চায়। এছাড়াও এলসির দিকেও কিন্তু তারা আবার বাড়াতে চাচ্ছে, যেটা বর্তমানে ৭৫০ টাকা রয়েছে এবং সেটা ১,৫০০ টাকায় তারা বাড়িয়ে করতে চায়। আরও বেশ কিছু, সব মিলিয়ে বলতে পারেন ১৪টা যেই সকল সার্ভিস রয়েছে যেগুলোতে বর্তমান সময়ে কোনো চার্জ নেই, সেগুলোতে তারা চার্জ সংযুক্ত করতে চাচ্ছে। এ মর্মে বাংলাদেশ ব্যাংকের কাছে বা কেন্দ্রীয় ব্যাংকের কাছে প্রস্তাবনা দিয়েছে, পেপারস বা ডকুমেন্টস দিয়েছে। এখনও কিন্তু বাংলাদেশ ব্যাংক এটা পাস করে নাই। এটা যদি পাস হয় সাধারণ মানুষদের মনের মধ্যে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। তো অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সরকারের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না যেটার ফলশ্রুতিতে দেশের ব্যাংকিং খাতে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে এবং সাধারণ মানুষ অর্থ উত্তোলনের জন্য ব্যাংকের শরণাপন্ন হতে পারে।